আমার ব্যস্তময় সকাল। আমি সকালবেলা থেকে কি পরিমাণ ব্যস্ত থাকি সেটা নিয়ে আজকের ভিডিও থাকতেছে। আসসালামু আলাইকুম। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই তো গ্রামের ছোট্টখাট্ট বোনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছোট্টখাট্ট বোন বললাম কেন? ছোট্ট পরিবারের বোন। আমার পরিবারটা তেমন একটা বড় না, তো এই জন্য ছোট্টখাট্ট বোন বলছি। যাক, সকালে ঘুম থেকে উঠে নিজের কত ব্যক্তিগত কাজ করেছি সেগুলো আর ক্যামেরা ধরি নেই। আর সকালবেলা খুব প্যারার মধ্যে থাকি আমি, এজন্য এই সম্পূর্ণ ভিডিওটা করতে পারি না। এই জন্য সকালবেলা রান্নাবান্না থেকে শুরু করছি, রুটিগুলো বানিয়ে নিয়ে এসেছি। আর সকালে আমার আম্মাজান প্রাইভেটে যাওয়ার সময় বলে গেছি আজকে রুটি খাবে আর পরোটা খাবে। তো এই পরোটা আমি রুটিটাই আমি তেলে ভেজে দিয়েছি, রুটি পরোটা করে দিয়েছি আর ডিমটা ভেজে নিয়েছি। অনেক দিন পর কিন্তু আমি বাইরে চুলায় রান্না করতেছি, তারপরে মেয়েকে খাওয়া দাওয়া দিয়ে স্কুলে রেখে এসে আমি চলে আসছি আবার আমার বাড়িতে কাজ করতেছি। আর এই খালাদের এই যে বাঁশ কাটছিল না, এই বাঁশগুলো নিয়ে যাচ্ছে আর অর্ধেক আমাকে দিচ্ছে। খালাম্মাকে বলছিলাম যে পুরা নিতে হবে না, আর যেহেতু আমিও খড়িতে রান্না করি আর আমারও তো খড়ি লাগে, তাই না, আমার আবার কিনতে হবে, এই জন্য বললাম যে অর্ধেক আপনারা নেন, কেটে নিয়ে যান আর অর্ধেক আমাকে বাড়িতে দিয়ে আসেন। তো বেশ সুন্দর করে খালাম্মা কাটছে, অর্ধেক করে কাটছে, কেটে দুই পালা করেছে। এক পালা খালাম্মা নিয়ে গেল আর আরেক পালা আমাকে দিয়ে গেছে। মাশাল্লাহ, খালাম্মা বেশ সুন্দর কাজ করে। মাঝে মাঝে খালাকে দিয়ে অনেক কাজ করাই তো, খালার কাজগুলো অনেক ভালো আর খালাটা অনেক শান্তশিষ্ট, ভালো লাগে। আমি সম্পূর্ণ কাজটা খালাম্মাকে দিয়ে টুকিটাকি কাজ করাই তো, ভালো কাজই করে। আর এই তো আমার বাড়ির কাজের বালু ফুরিয়ে গেছে, আবার আনতে হবে। মিস্ত্রি বলতেছে বালু নেই, আমার তো মাথা গরম হয়ে গেছে। আর দেখেন কত বড় বোঝা নিয়ে যাচ্ছে, আমাকে এত বড় বোঝাই দিয়েছে। এক বোঝা আমাকে দিয়েছে আর এক বোঝা তারা নিয়ে গেল। আর আমিও বাড়িতে চলে আসি। আজকে সারাদিন শুধু ডিমই খাবো। সকালে ডিম ভাজি দিয়ে রুটি খেয়েছি আর এখনও ডিম সিদ্ধ করেছি। আজকে ডিম ভুনাটা একটু অন্যরকম করে করবো। মাশাল্লাহ, এই ডিম ভাজি ভুনাটা খেতে অনেক মজা লাগছে। একটু ভিন্নভাবে ডিম ভুনাটা করেছি। আর এই তো আমার পুদিনা কি পুদিনা বলতেছি, ধনে গাছ, বিলেতি ধনে গাছটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। লাগাইছিলাম, এর আগে অনেক ছিল, নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে লাগিয়েছি। আর এই তো রান্না বান্না কিন্তু ডিম সেদ্ধ হয়ে গেছে, শুরু করে দিয়েছি। শুধু ভুনা ভুনা করবো পেঁয়াজ দিয়ে, আর একটু অন্যরকম করে ডিম ভুনাটা করছি। আর এইভাবে ডিম ভুনা করে যে এত মজা লাগছে, অন্য ডিম ভুনা করলে কিন্তু অনেক খেতে মজা লাগে। আজকে ডিম ভুজা না কেটে কেটে দিয়েছি, ভাজিনি ডিমটা ছোটো ছোটো করে টুকরা টুকরা করে ভেজে ভেজে ভুনা করতেছি। মশলা খেতে অনেক মজা লাগছিল। আসলে না, প্রতিদিন যদি নিত্য নতুন রান্না করি, সেই রান্নাটা না খেতে অনেক মজা লাগে। আর একঘেয়েমি রান্না করতে খেতে ভালো লাগে না, প্রতিদিন একভাবে রান্না করতে কিন্তু খেতে ভালো লাগে না। আর নিত্য নতুন একই রান্না যদি অন্যভাবে একটু নিত্য নতুনভাবে যদি রান্না গুছিয়ে রান্না করা যায় না, সেই রান্না কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার কাছে তো আজকের রান্নাটা খেতে যে এত মজা লাগছে, প্রতিদিনই ডিম সেদ্ধ করে কেটে ভুনা করে রান্না করি ভেজে নিয়ে, কিন্তু আজকে ভাজি নেই, চাকচাক করে ডিমটা অন্যরকম করে রাঁধছি। মাশাল্লাহ মাশাল্লাহ, এত মজা হয়েছে যে আমি ভাজতে লাগে আমার আবার খেতে ইচ্ছা করছে। আর আমার রান্নাবান্না শেষ না হতে আমার পোলাপানগুলো দেখেন, আমার পোলাপান না, আমার ভাইয়ের পোলাপানগুলো দেখেন আমার রান্নাঘরের অবস্থাটা, এদের জন্য কোনো কিছু ঠিক রাখতে পারি না। যাই হোক, আমার রান্নাবান্না হয়ে গেছে আর দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? খেতেই ইচ্ছা করছে আবার দেখে। আরে সকালে রুটি একটু আছে, আমার ভাত রান্না হয়েছে, তারপরে যে থালা বাসন কিন্তু সব মেজে রেখে দিয়েছে। আমি যখন কাজটা তখনই করে রেখি। সকালে যে সব থালা বাসন বের হয়, দুপুরে যেই সকল